বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রেসিপি। পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। চাল কুমড়ো নিয়ে নিলাম, চাল কুমড়োটা ধুয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে চাল কুমড়োটা কেটে নেব। চাল কুমড়োটা কেটে নিয়েছি, তোমরা যেরকম কেটে নিতে চাও সেই রকম কেটে নেবে। চাল কুমড়োর মধ্যে অল্প লবণ মেখে রাখবো, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা মেখে রেখে দিলাম। তোমরা চাইলে ভাপ দিয়ে নিতে পারো। কাতলা মাছের মাথাটা ধুয়ে নিয়েছি, লবণ হলুদটা মেখে নেব। লবণ হলুদটা দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা মেখে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা উল্টে পাল্টে ভেজে নেব। মাছের মাথাটা অল্প ভাজা হয়ে গেলে ভেঙে দেব। তোমরা যদি ভেঙে না দিতে চাও তাহলে দেবে না। এইভাবে মাছের মাথাটা ভেঙে দিয়ে ভেজে নেব। মাছের মাথাটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে মশলাটা নিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ সবগুলি গুলে নেব। আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের মতো দিয়ে দেবে। ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিলাম মেথি, তেজপাতা, শুকনো লঙ্কা। তোমরা যদি জিরে ফোড়ন দিতে চাও তাহলে দিয়ে দেবে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা হালকা ভেজে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিচ্ছি, ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরেকটু কষিয়ে চাল কুমড়োটা দিয়ে দেব। চাল কুমড়ো থেকে কতগুলি জল বেরিয়েছে, চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। সবগুলো চাল কুমড়ো দিয়ে দিলাম। মশলার সাথে চাল কুমড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাল কুমড়োর মধ্যে আরেকটু লবণ লাগবে, দিয়ে দিলাম। লবণটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দিয়ে আবার নাড়িয়ে দিয়ে আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। চাল কুমড়োটা অনেকটাই নরম হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা সিদ্ধ হওয়ার জন্য ফুটানো গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে মাছের মাথাটা চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছের মাথাটা সিদ্ধ হয়ে যাবে।
আমার চাল কুমড়ো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। মাছের মাথাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর আমি ঝোলটা শুকাবো না, এরকম ঝোল রাখবো। তোমরা যদি আরও শুকনো শুকনো রান্না করে নিতে চাও তাহলে রান্না করে নেবে। তোমরা যদি ধনেপাতা দিতে চাও তাহলে দিয়ে দেবে। মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে, তোমরা বানিয়ে নেবে, দুর্দান্ত খেতে হয়। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।